আচ্ছা, মানুষ সত্যের দিকে বা সতের দিকে বেশি থাকে। এটা সমাজে প্রচলিত। আসলে কি তাই? না মানুষ অন্যায়কে বেশি পছন্দ করে নিজের স্বার্থের জন্য? বাস্তবে কি মনে হয়? সেটা আপনার পরিবার হোক, সমাজ হোক, রাজনীতিতে হোক। এটা মনে হয় শুনতেই ভালো লাগে যে সত্যের দিকে আমরা থাকতে পছন্দ করি, আমরা সত্যিকে পছন্দ করি। যে ভালো তাকে সাপোর্ট করি। আসলে বাস্তবটা কি তার উল্টো নয়? দেখবেন যে হয়তো সৎ পথে আছে বা সঠিক কাজ করছে, যদি তাকে দিয়ে আমার লাভ না হয়, তার দিকে আমরা জেনারেলি থাকি না। হয়তো মনে মনে আমরা সবাই বলি বা মুখে বলি, মনে বলা না, মুখে বলা, হ্যাঁ এইটা এ ভালো, এই লোকটা ভালো, এ ঠিক করছে। কিন্তু আসলে আমরা কার পক্ষ নিই? পক্ষান্তরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু অন্যায়ের পক্ষ নিই। অসতের দিকে লোক সংখ্যা ভারী। এই জন্যই তো এত অসৎ কাজ বাড়ছে। ধরুন রাজনৈতিক নেতাদের কথা, পাড়ার মেম্বারদের কথা বলছিল, এটা চোর জোচ্চোর আমরা জানি, মুখে বড় বড় কথা বলি, কিন্তু কোনো একটা সুবিধা পাওয়ার জন্য তার কাছে তাকেই কিন্তু তেল দিই। ভোটের দিন তাকেই ভোট দিই, বাকি 5 বছর আবার গাল দিই। কেন? যে না, আমাকে তো উপকার করেছে, উপকারটা নিয়েছি আমি অবৈধভাবে। তাহলে শুধু ওই লোকটাকে অসৎ বললে হবে? আমিও তো অসৎ। আপনাকে বলছি না, আমি নিজেকে দিয়েই বলছি। ফ্যামিলির মধ্যেও দেখবেন, যে মানুষটা সবচেয়ে বেশি পরিশ্রম করছে, ফ্যামিলির সবাই হয়তো তাকে ঠকাচ্ছে বিভিন্নভাবে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, সম্পত্তি, অর্থ, সম্মান, তার হয়ে কথা বলার লোক দেখবেন কম। যার একটু পয়সা আছে সেটা অসৎভাবে হোক, অন্য ভাইদের ঠকিয়ে নিয়েছে, বোনদের ঠকিয়ে নিয়েছে, মা বাবাকে ঠকিয়ে নিয়েছে, তার দিকেই কিন্তু মানুষ ঝুঁকে থাকবে। দিনের বেলায় তার সমালোচনা করলেও অন্ধকারে তার কাছে যাবে, কারণ তার যে ঠকিয়ে নিল, তার তো পয়সা আছে, পয়সার গায়ে তো লেখা নেই ঠকিয়ে নাও না, সৎ পথে লেখা। দেখবেন পাড়ার যে লোকটা অবৈধভাবে ইনকাম করে, 2 নম্বরই কাজ হোক, মদ বেচে হোক, রাজনীতি করে হোক, মার দাঙ্গা করে হোক, অন্যের টাকা চুরি ডাকাতি করেই হোক, পয়সা যদি একবার কেউ করে ফেলে, দেখবেন তো পাড়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলে কিনা? সাধারণত বলে না। তার বাড়ি একটা অনুষ্ঠান হোক, ওই খাসির মাংস খাওয়ার লোভে বড় গিফট নিয়ে করে চলে যাব। আবার চায়ের দোকানে বসে তারই সমালোচনা করেছি আমি। কিন্তু সে যাকে ঠকিয়েছে, যার সাথে অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাকে শুকনো সান্ত্বনা দিয়েছে, না না তোমার সাথে এটা খুব খারাপ হয়েছে, খুব বাজে হয়েছে। কিন্তু তার পাশে কিন্তু আমি দাঁড়াইনি। কারণ যে ঠকিয়েছে সে বড়লোক, পয়সা আছে, তার বিরুদ্ধে আমরা যাব না। এটাই সমাজের নগ্ন রূপ। সততা, আদর্শ, সৎ পথে থাকলে তার অনেক কিছু হয়। এগুলো বইয়ে মানায়, গল্পে মানায়, উপদেশে মানায়। বাস্তবে এর 4 আনা ভ্যালু নেই। এটাই বাস্তব। কথাটা শুনতে খারাপ লাগবে হয়তো, সত্যি কথা। আজকের সমাজে ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরও আছে, কম বেশি আমারও আছে। যে মানুষটি ভালো হবে, সৎ পথে থাকবে, সত্যি কথা বলবে, তার পেছনে দাঁড়ানোর লোক নেই, পাশে তো দূরের কথা। তাকে শুধু মিথ্যে আশ্বাস, শুকনো সমর্থন দেবে। একটা ভালো মানুষ আর একটা অন্যায়কারী লোকের একটা পাড়ায় গন্ডগোল ঝামেলা হোক, ওই ভালো মানুষটার পেছনে দাঁড়ানোর মতন লোকের সংখ্যা খুব খুব নগণ্য, খুব কম। কিন্তু অসৎ লোকটির পেছনে 50 জন 100 জন দাঁড়িয়ে থাকবে সামনে, আর পেছনে 1000 জন আছে। কারণ আপনি সবাই তার হাতে তামাক খেয়ে বসে আছি, ওই খাসির মাংস খেয়েছি। পাড়ার মেম্বার হলে একটু রেশন কার্ড, একটা ওই বিপিএল কার্ড, অথবা ওই একটা ঘরের জন্য অ্যাপ্লাই করেছি। আমার সামান্য ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা কিন্তু সততা পথতা মানি না। এটা বাস্তব। কিন্তু দুর্ভাগ্য কি বলুন তো, আমরা স্বীকার করি না। আপনি সার্ভে করুন, পাড়ায় 10 জনকে 100 জনকে জিজ্ঞাসা করুন, আচ্ছা সৎ এই যারা করেছে সে ভালো না ও ভালো? মুখে আমি সবার আগে বলবো এই সৎ মানুষটি এ ভালো, কিন্তু কার্যক্ষেত্রে তাকে এতটুকু সমর্থন করি না। এটাই আপনার, আমাদের সবার কিন্তু লগ্নরূপ। ব্যতিক্রম নেই, নিশ্চয়ই আছে, তবে ব্যতিক্রমটা কিন্তু খুব কম। যার জন্যই আজকে সমাজের অধঃপতন। আমরা গাল দিই সরকারকে, আমরা গাল দিই পুলিশ প্রশাসনকে, আমরা সারাদিন রাজনৈতিক নেতাদের গাল দিই। যে নেতাকে সবচেয়ে বেশি গাল দিই, সে নেতাই যদি আমার একটা সামান্য কিছু, আমার ব্যক্তি স্বার্থের কিছু একটা করে দেয়, আমি সেই নেতার পেছনে পড়ে যাব। দল মত আদর্শ চুলোয় যাক,
আমরা সব সময় চাই সবাই সতের পক্ষে থাকুক, শুধু আমি মুখে সতের পক্ষে কিন্তু পেছনে অসতের পক্ষে থাকবো, আমার স্বার্থটা আমি দেখব। এটা কিন্তু আমাদের চরিত্র। আর আমরা সততার কথা বলি, আমরা চাই সমাজ ভালো হবে, আমরা চাই নেতা চুরি করবে না, আমরা চাই অফিসার ঘুষ খাবে না, আমরা চাই পুলিশ রাস্তায় দাঁড়িয়ে পয়সা তুলবে না, এগুলো আমরা চাই। বোকা বোকা চাওয়া আমাদের, জানি পাগলের প্রলাপ মনে হবে, কিন্তু একবার কমেন্ট করবেন ঠিক না ভুল। ভুল হলে তো বেশি করবো, আমি যদি ভুল হয়ে আমাকে অন্যায় হলে নিশ্চয়ই আপনারা ধরে দেবেন। আর যদি আপনার মনে হয় সঠিক তাহলেও কমেন্ট করবেন বা একটি শেয়ার করবেন। ধন্যবাদ।